মিঠু কিচেন ব্লগসে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো সুজির হালুয়া। তো দেশি স্টাইলে কিভাবে সুজির হালুয়া বানাতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে এটাই শেয়ার করতে চাই। তো দেখুন আমি কিভাবে হালুয়াটা বানাচ্ছি। তো তার জন্য লাগবে আমার সুজি লাগবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি আমার যতটা প্রয়োজন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। এটা বড় দানা সুজি আছে। তো এটাকে আমি প্রথমে কড়াইতে লাল করে ভেজে নেব। গ্যাসটাকে লো মিডিলে রেখে ভালো করে ভেজে নিতে হবে সুজিটাকে। যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে সুজিটাকে। তো আমি 250 গ্রাম সুজি নিয়েছি, এটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি এই হালুয়াতে দুধ দেব না। এইবার আমি এতে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে ভালো করে সুজিটাকে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি, বাটার দিয়েছি। বাটার দিয়ে ভাজলে সুজিগুলো ভালো ভাজা হয়। খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখুন খুব সুন্দর দানাদার হয়ে গেছে সুজিটা। এবার আমি এতে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। আজ 1 চিমটে নুন দিচ্ছি, বেশি দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি। তো এইবার আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো, এর মধ্যেই ভাজা হয়ে যাবে। এতে আছে আমন্ড, কাজু আর পিস্তা। এর সাথেই সুজির সাথেই ভালো করে ভেজে নেব। এইবার এতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। বন্ধুরা, আমি দুধটা গরম করেছিলাম, দুধটা কেটে গেছে, ছানা হয়ে গেছে, তাই আমি এতে দুধটা দিচ্ছি না, জলটা দেব। দেখুন ছানা হয়ে গেছে। আপনারা অবশ্যই দুধটা দেবেন। লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, তবে টেস্টটা আরও ভালো হবে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা মিক্স করে নিচ্ছি। এবার আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার সাথে সাথেই নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এইবার আমি কিশমিশটা দিয়ে দেব। দেখুন ফ্রেন্ডস, একেবারে দানেদার হালুয়া হয়েছে, খেতে খুব টেস্ট লাগবে। বিনা দুধে হালুয়া, খেয়ে দেখবেন অবশ্যই বাড়িতে বানিয়ে।
তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর রেসিপি বানান, বাড়িতে খান, আর ভালো থাকুন। হালুয়াটা দেখুন, নামানোর আগে একটু বাটার দিয়ে দেব। তো বাটারটা দিয়ে দিচ্ছি। আমাদের হালুয়া পুরোপুরি রেডি। দেখুন, উপরে আমি খেজুর কুল দিয়ে সাজিয়ে দিয়েছি। বাই বন্ধুরা, ভালো থাকবেন।